ভয় নাই, কারণ আমরা কোনো চাঁদাবাজির জন্য রাস্তায় নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। এমপি হওয়ার জন্যই নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। সেই ইনসাফ কায়েমের জন্য যদি মরে যাই, শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। কিন্তু যারা এমপি হওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য রাজপথে নামছিলেন, তারা যাইবেন কই? জাহান্নাম ছাড়া গতি নাই। মরলে জাহান্নাম, আর বাইচে থাকলে আওয়ামী লীগের মাই। আমার মাত্র 100 ভাই লাগবে যারা কাফনে কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের সাথে যাবে। হয়তো জান থাকবে, নইলে জুলাই থাকবে। জান থাকবে, জুলাইকে বেহাত হতে দিব না। অগস্টের 3 তারিখ কাফনের কাপড় পরে কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ ঘোষণা করছি। আহত ভাইদেরকে একলা ছেড়ে, একলা ফেলে এই জমিন ছেড়ে আমরা আর কোথাও যাব না। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, 25 তারিখ জুলাই সনদ ঘোষণার কথা ছিল, করে নাই, সরকার জানাও নাই। ডক্টর ইউনূস সাহেব বলেছেন জুলাইয়ের মধ্যে করবেন। আলী রিয়াজ সাহেব বলছেন তা সম্ভব হবে কিনা জানি না। আমরা ইন্টারিম এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অন্যান্য সরকারের উদ্দেশ্যে একটা কথা বলে কর্মসূচি ঘোষণা করব। তার আগে আপনাদেরকে জানাতে চাই, আজ থেকে 100 দিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আমার মাত্র 100 ভাই লাগবে যারা কাফনে কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের সাথে যাবে। হয়তো জান থাকবে, নইলে জুলাই থাকবে। জান থাকবে, জুলাইকে বেহাত হতে দিব না। আপনারা আল্লাহর সাক্ষী রেখে হাত তুলেন, যদি সর্বাত্মক ঘেরাওয়ের ঘোষণা করে কফিনে কাপড়ের কাপড় বই না, কে কে আসবেন বলেন? বন্ধুরা আমার, বেশি লোক লাগবে না। এই জুলাইয়ের পর দেখাইছিল আবু সাইদ ওয়াসিমরা, তারপরে আমরা শহীদ হওয়ার জন্য মিছিল দিছি। আপনাদেরকে জানাই, বিএনপি, জামাতে ইসলামী জুলাই হইছেন বইলে এখন ক্যাডারের মতো কথা বলেন, মানুষকে পাত্তা দেন না। এই জুলাই হারাইয়ে গেলে আমরা মাইর খাবো, এটা নিয়ে ভয় নাই, কারণ আমরা কোনো চাঁদাবাজির জন্য রাস্তায় নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। এমপি হওয়ার জন্যই নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। সেই ইনসাফ কায়েমের জন্য যদি মরে যাই, শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। কিন্তু যারা এমপি হওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য রাজপথে নামছিলেন, তারা যাইবেন কই? জাহান্নাম ছাড়া গতি নাই। মরলে জাহান্নাম, আর বাইচে থাকলে আওয়ামী লীগের মাই। বন্ধুরা, আপনাদের গালি শুনাও আপনাদের পক্ষে কথা বলি, যাতে বাংলাদেশে আর কোনদিন খুনি, গণহত্যাকারী, প্রকৃত ফ্যাসিবাদ আর কোনদিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। ভাইরা আমার, এই জুলাইয়ে ইনকিলাব মঞ্চ কোনো কর্মসূচি পালন করবে না। এই জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই, শহীদদের হাতে আসে নাই, আহতর হাতে আসে নাই। আজকে শুরু করে আর একটা মাত্র কর্মসূচি করবো, বাইচে থাকলে করবো, আর দইলে বইলে যাবো। তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই সনদ দিবেন কি দিবেন না, বিএনপির, জামাত ইসলামের যদি বুঝেই এক লাইনে আনতে পারেন তো পারেন, লাগে নাস্তা আরো বেশি করে খাওয়ান। যদি আরো কিছু চাঁদাবাজি দলগুলো বেশি করতে চায়, তাদের একটু সুযোগ দিয়ে দেন। কিন্তু তবুও জুলাই সনদের জন্য তারা বাধ্য করেন। যদি রাজনৈতিক দলগুলো কোনো মতে রাজি না হয়, অতি দ্রুত জুলাই সনদের জন্য গণভোটের ব্যবস্থা করেন। গণভোটও দিবেন না, আর রাজনৈতিক দলের সাথেও সমঝোতা করবেন না, মানে এটা একটা দুটো খেলা শুরু করছে। এগুলো সব পরিকল্পিত। রাজনৈতিক দলগুলো বলবে আমাদের ঐক্যমত্য কমিশনে বলে না, ঐক্যমত্য কমিশন বলবে রাজনৈতিক দলের সাথে বলে না। এই বরাবরের জন্য কি আমার ভাইরা রক্ত দিছে? ওইখানে কি আপনাদেরকে প্রেম করার জন্য, ডেট করার জন্য পাঠাই? আর একটা কাম শুরু করছে কি, প্রতিদিন ঐক্যমত্য কমিশনে কি কি আলোচনা হচ্ছে সেটা ব্রিফ করে, এই ব্রিফ আমরা জানতে চাইছি। এই ব্রিফ কি আমরা জানতে চাই? ব্রিফ শুনবো একদিন, যেদিন বলবেন কালকে জুলাই সনদ ঘোষণা হবে। মানে প্রেমিকের সামনে অভিমান করে বিচার দেয়, এরা প্রতিদিন ব্রিফ করে বিচার দেয়। এই তামাশা রাষ্ট্রীয় পয়সায় বন্ধ করতে হবে। বন্ধুরা আমার, ইউনূস সরকার সাহেব বলেছেন, এই মাত্র আরো জনের পর্যায় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে 31 জুলাইয়ের মধ্যে যে কোনো উপায়ে তারা জুলাই সনদ ঘোষণা করবেন। আমাদের এনসিপির ভাইরা বলেছে তারা জুলাইয়ের ছুটি পাঠ করতে চায়, অগস্টের 3 তারিখ। ভাইরা এই চেষ্টা করবেন,
জুলাই এনসিপির একার না, জুলাই বিএনপির না, জামাতের না, জুলাই 18 কোটি বাংলাদেশে। যদি পারেন আমাদের সবাই নিয়ে চলেন, একসাথে এই সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করুন। কোন একক দলের অধীনে, একক নেতৃত্বের অধীনে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ করা চলবে না। সুতরাং দাবি করবে স্পষ্ট, 31 জুলাইয়ের পর 32, 33, 34, 35, 36 গুনতে পারবো না। জুলাই মানে জুলাই। আপনাদেরকে 31 তারিখ পর্যন্ত সময় দিলাম। আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে জুলাইয়ের ইনকিলাব মঞ্চ জুলাই সনদের জন্য জনসংযোগ করবে, সাইকেল র্যালি করবে, পদযাত্রা করবে, শহীদদের বাড়ি বাড়ি যাবে, লাশের কাছে যাবে। সর্বশেষ যদি না পারে অগস্টের 1 তারিখ শুক্রবার, 2 তারিখ শনিবার, সুতরাং কোনো ঘেরাও করে লাভ হবে না। অগস্টের 3 তারিখ কাফনের কাপড় পরে কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ ঘোষণা করছি। আগামী আগস্টের 3 তারিখ দুপুর 12টায় শাহবাগ থেকে জুলাইয়ের শহীদের পরিবারেরা, আহত যোদ্ধারা শরীরে কাফনের কাপড় পরে এবং আমরা কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ নিয়ে রওনা করব। জুলাই সনদ ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সচিবালয় সচিব থেকে কর্মচারী একজনও গেট থেকে বের হতে পারবে না। আজকে পুলিশের কথা এখানে শুনেছি, স্পষ্ট জানাই রাখি, সচিবালয় যদি রওনা করাই লাগে, পুলিশ তো ভালো কথা, পুলিশের আব্বাও যদি আসে আমাদেরকে থামাইতে পারবে না। থামাইতে পারবে একটা, তার আগে জুলাই সনদ দেন। যদি না দেন, আগস্টের 3 তারিখ জুলাই সনদ আদায়ের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে দুপুর 12টায় কফিন মার্চ থেকে আমরা জুলাই সনদ আদায় করে ফিরবো ইনশাআল্লাহ।